ভগবান তথাগত বুদ্ধ ধর্ম দর্শনেই বলেছেন, কিচ্ছু মানুষ্য পাটিলাভ কিচ্ছাং মাচ্ছানা জীবিতাং কিচ্ছাং সদ্ধম্মা সাবানাং কিচ্ছু বুদ্ধানাং উৎপাদ। জগতে মানব জন্ম লাভ করা খুবই দুষ্কর। সহজে মানব জন্ম লাভ করা যায় না। আমরা যে শুভ জন্মদিন বলি, কেন বলি? কারণ এই মানব জন্ম লাভ করাটা খুবই দুষ্কর। কেন দুষ্কর? বুদ্ধ একটা উদাহরণ দিয়েছেন। 8 যোজন দৈর্ঘ্য, 8 যোজন প্রস্থ, 8 যোজন গভীর একটি মহাসমুদ্র। 1 যোজন বলতে 4 মাইল, 8 মাইল, 16 মাইল মতান্তর আছে। যদি আমরা 8 মাইলও ধরি তাহলে বলা হচ্ছে 8 মাইল 64 মাইল দৈর্ঘ্য প্রস্থ গভীর সমুদ্র। সেই সমুদ্রের মধ্যে একটি কানা কচ্ছপ বাস করে। তো চোখে দেখে না সেরকম একটি কচ্ছপ। আর একটি জোয়ান সেখানে বাসমান অবস্থায় থাকে। এখন তো আমাদের গ্রামের ছেলেরাও জোয়ান চিনবে না, বয়স্ক যারা আছে আপনারা চিনবেন। অর্থাৎ গরু দিয়ে চাষ করার সময় দুটি গরুকে নিয়ন্ত্রণ রাখার জন্য গরুর দুইয়ের কাঁধে একটা কাঠ দেওয়া হয়। সেই কাঠের মধ্যে দুটা 4টা অথবা 3টা 6টা ছিদ্র থাকে। অথবা বড় গরুতে যাতে একটু বাড়িয়ে দেওয়ার জন্য অনেক জোয়ালে 6টা ছিদ্র, অনেক জোয়ালে 2টা ছিদ্র থাকে। তো সেই ছিদ্র জোয়ালটা ভাসমান অবস্থায় থাকবে এক কল্প পর পর। এক কল্প বলতে একের পিছনে 180টা শূন্য দিলে যে সময়, অর্থাৎ যে বছর হবে, অথবা পৃথিবী উৎপত্তি থেকে ধ্বংস। এই এক কল্প পর একটি ওই সমুদ্রের তলাদেশ থেকে কানা কচ্ছপের মাথাকানি উপরে তুলবে। যদি কখনো সম্ভব হয় সেই ভাসমান জোয়ালের ছিদ্র দিয়ে কানা কচ্ছপের মাথাকানি প্রবেশ করতে পারে। তার চেয়েও আরো বেশি কঠিন একবার মানব জন্ম লাভ করা। এজন্য এই মানব জন্মটাকে আমরা অভিনন্দন করি। হয়তো নন্দশ্রীর মতন আমিও যদি বলি জন্ম তো দুঃখ, এটা অভিনন্দন করবে কেন? তো সকল জন্ম যদিও দুঃখ, তবে একটা উদাহরণ দিয়ে বলি। আজকে আসার সময় আমাদের পায়ে কাদা লাগে নাই, কিন্তু বৃষ্টি যদি হতো তাহলে কাদা লাগতো। তো বৃষ্টি মানে পানির কারণে কাদা লেগেছে। এখন এই কাদা আমি কিভাবে পরিষ্কার করব? স্বচ্ছ পানি দিয়ে। পানির কারণে কাদা লেগেছে। আবার এই কাদাও ধৌত করতে হলে স্বচ্ছ পানির প্রয়োজন। ঠিক জন্মকে রোধ করতে হলে স্বচ্ছ জন্মের প্রয়োজন। সেই স্বচ্ছ জন্ম হচ্ছে মানব জন্ম। কারণ মানব জন্ম ছাড়া অন্য কোনো জন্মে আপনার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। 18 কোটি দেব ব্রহ্মা যে মার্গ জ্ঞান লাভ করেছিল, ধর্মচক্র জ্ঞান উৎপন্ন হয়েছিল ধর্মচক্র প্রবর্তন সূত্রের পাঠের সময়, তারাও কিন্তু মানব জন্মে পারামি পূরণ করে দেব ব্রহ্ম হয়েছেন। নহচেত তাদের পক্ষেও এই ধর্ম লাভ করা সম্ভব হতো না। সেই কারণেই মানব জন্ম হচ্ছে দুর্লভ, দুষ্কর। এটাকে আমরা অভিনন্দন করি, আমরা তা আনন্দিত হই। তবে এই মানব জন্ম বিপদ সংকুলন, এটা এত সহজ নয়। এটিকে যদি সুশৃঙ্খল সুন্দরভাবে পরিচালিত করা না যায়, এই দুর্লভ মানব জীবন লাভ করাটা বৃথা হয়ে যায়। তা আমাদের নন্দশ্রী সেই কথাটাই বলেছেন, আপনি জন্মদিনটা পালন করবেন যেন আপনার মধ্যে দুর্লভ মানব জন্মটাকে সার্থক করা যায় এবং এটাকে পূর্ণতা সাধন করা যায়। সেজন্য বুদ্ধ বলছেন, কিচ্ছু মানুষ্য পাটিলাভ। এই মানব জন্ম কেমন কষ্ট, এটা আপনারা বুঝবেন। এটা পরিচালনা একটু ব্যতিক্রম হলে জীবনে অন্ধকার নেমে আসে। সেজন্য প্রতিনিয়ত পুণ্যকর্ম, ভালো কর্ম, সৎকর্মগুলো সম্পাদন করা উচিত। কিচ্ছাং সাধ্যম্মা সাবানাং। জগতে সকলের পক্ষে ধর্ম শ্রবণ করা সম্ভব নয়।
আপনি একটি বাক্য একটি মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। একটি অকুশল বাক্য একটা মানুষের জীবনকে নির্বগামী করে দিতে পারে। আমরা তো বলি যে ফ্রি পাওয়া যায় উপদেশটা আমরা অনেকে বলি কি ফ্রি পাওয়া যায়, কিন্তু আসলে ফ্রি ফেলেও এটা যে এত গুরুত্বপূর্ণ, যদি একটু ব্যতিক্রম হয় তাহলে আপনার জীবনটা বিপন্ন হয়ে যাবে। সদ্ধর্ম মানে কি সত্য ভাষণ, সত্য কথা। এই সত্য কথা, সত্য উপদেশ পাওয়াটা খুব কঠিন। অনেকের জীবনে দেখবেন বর্জভান্তে একটি বাক্য আমার জীবনকে পরিবর্তন করেছে। আপনারা একজন বিখ্যাত মানুষের কথা শুনেছেন, যার নাম ছিল বিধানচন্দ্র রায়। ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনি ভারতের পশ্চিমবঙ্গের দীর্ঘদিন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। রবীন্দ্রনাথের পরবর্তী যদি কোনো মানুষ আপনার ভারতবর্ষের মধ্যে খুবই জনপ্রিয় এবং শ্রদ্ধার আসনে থাকেন, তিনি হচ্ছেন ডাক্তার বিধানচন্দ্র রায়। মুখ্যমন্ত্রী বা হিসাবে তিনি সর্বাধিক পরিচিত। তিনি তার আত্মজীবনীতে বলছে, আমি ছাত্র হিসেবে তেমন বেশি ভালো ছিলাম না। অনেক দৌড়ঝাঁপ করে তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। তো ভর্তি হওয়ার পর তিনি প্রথম যেদিন ক্লাস করে, ক্লাসের ব্ল্যাকবোর্ড একটা লেখা তিনি পড়েছেন। লেখাটা ছিল এরকম, যাহা কিছু করবে সর্বশক্তি দিয়ে করবে। বলে আমার জীবনে আমি এই বাক্যটাকে আমি গ্রহণ করে নিয়েছিলাম এবং আমার জীবন সেদিন থেকে আমি যাহা কিছু করেছি আমার সর্বশক্তি দিয়ে করেছি। আমি ডাক্তারি জীবনে সফল হয়েছি, আমার রাজনীতি জীবনে আমি সফল হয়েছি। দেখেন কত নীতি কথা তিনি শুনেছেন, কিন্তু একটি কথা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছেন, সত্য কথা। এই পৃথিবীতে যত সত্য আছে এগুলো সব ধর্ম হিসেবে আপনি গ্রহণ করতে পারেন, আর যত মিথ্যা আছে এগুলো সব অধর্ম। এজন্য সত্য শ্রবণ করাটা খুবই কঠিন। কিচ্ছু বুদ্ধানাং উৎপাদ, জগতে বুদ্ধের আবির্ভাব না হলে এই সত্যকে জানা সম্ভব নয়। এই জন্য বুদ্ধের আবির্ভাব জগতে বড় বেশি দুর্লভ। তো বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হয়ে তিনি যে সত্য ধর্মটা ভাষণ করেছেন, এক সময় তথাগত বুদ্ধ যখন পরিনির্বাণ ঘোষণা করা অথবা পরিনির্বাপিত হবেন, তখন আনন্দ তথাগত বুদ্ধকে বললেন, তথাগত বুদ্ধ আপনি তো পরিনির্বাপিত হবেন, আপনাকে দর্শন করতে এসে মানুষের মধ্যে সংবেগ উৎপন্ন হয়, আপনি যখন চলে যাবেন তখন মানুষের মধ্যে কিভাবে সংবেগ উৎপন্ন হবে? তথাগত বুদ্ধ তখন বললেন, হে আনন্দ, তথাগত বুদ্ধ যে চারি স্থান যেখানে রাজকুমার সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছে, সে লুম্বিনী। সিদ্ধার্থ গৌতম যেখানে বুদ্ধত্ব লাভ করেছেন, সেই পবিত্র বুদ্ধগয়া, যেটা এখন বিহারে প্রদেশে। তথাগত বুদ্ধ সম্যক সম্বুদ্ধ সারানাথে ঋষিপতন মেঘধাবে প্রথম যিনি ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছে, সে সারানাথ। এবং সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ যেখানে পরিনির্বাপিত হবেন, সেই কুশিনারার। এই চারটি স্থানে গিয়ে যদি কারো মনের মধ্যে এরূপভাবে সংবেগ উৎপন্ন হয়, এখানে রাজকুমার সিদ্ধার্থ সেই চারে অসংখ্য লক্ষাধিক কল্প পারমে সম্ভার পূরণ করে তিনি এখানে জন্মগ্রহণ করেছেন। এই রূপ যদি তার মধ্যে সংবেগ উৎপন্ন হয়, আমি বলি তার মধ্যে পুণ্য প্রবৃত্তি হয়। যদি সেই পবিত্র বুদ্ধগয়ায় যেখানে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেছেন, সেই পবিত্র স্থানে এসে যদি এরূপ সংবেগ উৎপন্ন করে, এখানেই সেই তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করেছেন, এটা পবিত্রময় স্থান, তাহলে তার মধ্যে সংবেগ উৎপন্ন হবে। যদি সারানাথের ঋষিপতন মেঘধাবে যেখানে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন, এরূপ চিন্তা করে এখানেই তথাগত বুদ্ধ
প্রথম ধর্মবাণী ভাষণ করেছেন জগতে মুক্তির জন্য, দেব মানবের হিতের জন্য, ইহা বড় পবিত্রময় স্থান। এরূপ চিন্তা করেন, তখন তার মধ্যে পূর্ণ প্রবৃত্তি হয়। যখন এখানে জগৎগুরু মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি পরিনির্বাপিত হয়েছেন এই কুশিনারায়, এরূপ যখন তিনি চিন্তা করেন, তখন তার মধ্যে পূর্ণ প্রবৃত্তি হয়, সংবেগ উৎপন্ন হয়। এরূপ ভাবেই ভিক্ষু সঙ্গ, উপাসক উপাসিকা সঙ্গ, তারা সংবেগ উৎপন্ন করতে পারে। এজন্য বুদ্ধ সাহিত্যে, বুদ্ধ ধর্ম দর্শনে এই 4টি স্থানকে বলা হয় চারি তীর্থ স্থান। তীর্থ কি? তীর্থটা আসলে পথগমন অথবা পবিত্র স্থান। তীর্থটি একটি সংস্কৃতি শব্দ। তীর্থকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জঙ্গম তীর্থ, আরেকটা হচ্ছে স্থাবর তীর্থ, আরেকটা হচ্ছে মানস তীর্থ। জঙ্গম তীর্থ কি? যাকে দেখে আপনার অন্তর্জগৎটা পবিত্র হয়ে যায়, তাকে বলা হয় জঙ্গম তীর্থ। যেমন তথাগত বুদ্ধকে দেখার সাথে সাথে অনেকের মন একেবারে পবিত্র হয়ে যেত। আপনাদের মধ্যে অনেক সময় কোনো সাধক, কোনো জ্ঞানী পণ্ডিত, কোনো ভিক্ষুকে দেখলে আপনাদের মধ্যে চিত্তের প্রসন্নতা হয় না? মনে হয় যে যা আছে সব ত্যাগ করে চলে যায়। আমার জীবন যেন আজকে সার্থক হলো। ওনাকে আমার দেখার অনেক দিনের ইচ্ছা, আজ আমি তাকে দেখতে পেলাম। এরকম ভাবে একটি সংবেগ উৎপন্ন হয় না? একটা আনন্দ উৎপন্ন হয় না? প্রীতি উৎপন্ন হয় না? মন পবিত্র হয় না? এইটাকে বলা হয় জঙ্গম তীর্থ। সন্তানদের বেলায় মা বাবু হচ্ছে কিন্তু জঙ্গম তীর্থ। যেমন আপনি যেখানে যান, যে জায়গায় যান, হঠাৎ যখন ফিরে আসেন, মা বাবাকে দেখেন, তখন মনটা কেমন হয়ে যায়? মনে হয় যে সব দুঃখ চলে গেছে, ঠিক না? আপনি কোথায় ব্যথা পেয়েছেন, মা বাবা যখন একটু করে হাত দেয়, মনে হয় যে ব্যথাটা যেন চলে গেছে, ঠিক না? এটা হচ্ছে সন্তানের জন্য পিতামাতা হচ্ছে কি জঙ্গম তীর্থ। স্থাবর তীর্থ, স্থাবর তীর্থ হচ্ছে 4 পূর্ণ তীর্থস্থান বলছি না, যেখানে সাধকগণ, পবিত্র মানুষগণ, তাদের জীবনের স্মৃতি জড়িত রয়েছে। যেমন এই 4 তীর্থস্থানে বুদ্ধের স্মৃতিগুলো জড়িত রয়েছে, যার কারণে এটাকে আমরা বলি স্থাবর তীর্থ। এখানে গেলে মনটা পবিত্র হয়। যেমন আমাদের সাধারণানন্দ মহাতের বনভান্তে, তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, এই রাঙামাটি যাওয়ার পথে, ওখানে যখন চিহ্নটা দেখে আমরা গাড়িটা থামিয়ে দেখি, এখানে মহান সাধক প্রবর তিনি জন্মগ্রহণ করেছেন। আজকে এখানে আসার পরে আমি আপনাদের বিহারে গেলাম, তো বিহারে গিয়ে আসার সময় রুমটা খুলে একটু ভগবান চন্দ্র মহস্তবীরের যে প্রতিবিম্ব আছে, ওখানে গিয়ে আমি একটা বন্দনা করলাম। এখানে আসার কথা ভাবলেই মনে পড়ে, এখানে ভগবান চন্দ্র মহস্তবীরের পুণ্যপুরুষের জন্মস্থান। এটা হচ্ছে জন্মগত, এই জায়গায় তিনি জন্ম নিয়েছেন, সেজন্য এটা তীর্থ। এটাকে বলা হয় স্থাবর তীর্থ। আর এটা হচ্ছে মানস তীর্থ। মানস তীর্থ কি? কোনো মানুষকে আপনি মনের মধ্যে ধারণ করলে মনটা পবিত্র হয়ে যায়। মনের মধ্যে চিন্তা করলেই মনটা সুন্দর হয়ে যায়। এরকম হয় না অনেক সময়? যেমন আমি একবার একটা গ্রাম্য সমস্যা নিয়ে একটা জায়গায় গিয়েছি, নাম বলবো না। এখন উভয় পক্ষে মানে একেবারে চেঁচিয়ে মেচিয়ে উঠে। তা আমি বলি যে আপনারা অমুক প্রান্তের গায়ক গায়িকা এই পুণ্য পুরুষের কথা সবসময় বলেন, আপনাদের আচরণ এরকম কেন? তখন সবাই শান্ত হয়ে যায়, সবাই শান্ত হয়ে যায় এবং উভয় পক্ষকে মিলনও হয়েছে। একমাত্র সেই গ্রামে যে পুণ্যপুরুষ বসবাস করত, তার কথা যখন মানস তীর্থ অর্থাৎ অন্তর্জগতে জাগ্রত করে দিয়েছে, তারাও জাগ্রত করেছে, সাথে সাথে তাদের ক্রোধ, তাদের লোভ, তাদের দেশ, এগুলো কি হয়েছে? প্রশমিত হয়েছে। এটাকে বলা হয় মানস তীর্থ।
যাহা অন্তরে জাগ্রত হলে চেতনাবোধ আমাদের মধ্যে জাগ্রত হয়। তো সেজন্য এই চারি পুণ্য তীর্থ স্থান, এটাকে বলা হয় স্থাবর তীর্থ। তা আমাদের সুদর্শন বাবু তিনি চারি পুণ্য তীর্থ স্থান দর্শন করে এসেছেন, যেটি ভগবান তথাগত বুদ্ধ প্রশংসা করেছেন। তো এই সংবেগটা কি? সংবেগটা আসলে খুব গুরুত্বপূর্ণ। বুদ্ধ সিদ্ধার্থ জীবনে তিনটা বিষয়ে সংবেগ উৎপন্ন হয়েছিল। যখন জরাগ্রস্ত ব্যক্তি দেখেছে, ব্যাধিগ্রস্ত ব্যক্তি দেখেছে, মৃত ব্যক্তি দেখেছে। তা আমাদের মধ্যে এরকম সংবেগ উৎপন্ন, যেমন সাধারণত মহাতের বনভান্তে 12 বছরের একটা ছেলের মৃত্যু দেখে তার জীবনীতে আছে, তিনি কি হয়েছেন, না আমি এই সংসারে থাকবো না, এই 12 বছরে মারা গেল, আমিও তো মরবো। একটা সংবেগ উৎপন্ন হয়েছে। এখানে অনেক এরকম ভিক্ষু হয়েছে। আমাদের যেমন নাম বলি আমি, আমাদের বর্তমানে যে মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় ধর্মমিত্র ভান্তে, ওনার আমি বক্তব্য শুনেছি ওনার মস্তবর অনুষ্ঠানে, যে ওনার মা ওনাকে ওনাদের পরিবারে যত ছেলে হয় সব মারা যাচ্ছে। তখন মা ভাবতেছে বোধহয় আমার ছেলে এটাও মারা যাবে। তখন ভান থেকে বুদ্ধ শাসনে দান করেছিলেন। তাহলে তার মধ্যে সংবেগ কি? ওই যে মৃত্যু, আমার ছেলে সবাই মরে যাচ্ছে, এটাও যদি মরে যায়, এটাও মরে যায়, এই চিন্তাটাকে বলা হয় সংবেগ। হ্যাঁ, আমিও মরব, আমারও এমন হবে, এই চেতনাবোধ। এখানে যারা ভিক্ষু আছেন সবার মধ্যে এরকম কোনো না কোনো চেতনা আছে, যে চেতনাকে তার পবিত্র ভিক্ষু জীবনের দিকে নিয়ে যাচ্ছে। তো সেজন্য আজকে দুটি কর্ম, একদিকে শুভ জন্মদিন, পূর্ণতা, তার ধর্মময় জীবনে পূর্ণতা হোক, এবং আমাদের সুদর্শন বাবু তিনি যে পুণ্যাদি কর্ম সম্পাদন করেছেন, চারি তীর্থস্থান দর্শন করেছেন, এসে তার পরপারগত যে মাতা পিতা জ্ঞাতি ওই যে পুণ্য করেছেন, সেগুলো যেন তাদেরকে দান করে এই সুন্দর শুভ চেতনা। এবং বুদ্ধ মুক্তি দান, এটা বলেন ইউ বুদ্ধি রুক্ষাং রূপেতি ইউ পাব্বাজিত নারো ইউ বুদ্ধা বিম্বাং পাটিট্টাসি দুভাং বুদ্ধ ভবিষ্যতি। যারা বুদ্ধিবৃক্ষ রোপণ করে, যারা প্রজ্ঞোজ্জিত হয়, যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করে, ধ্রুবং বুদ্ধ ভবিষ্যতি, তারা ভবিষ্যতে বুদ্ধ হয়। তো বুদ্ধ মুক্তি দান করে ফেললেই বুদ্ধ হবেন তা নয়। যদি অন্তর জগতের মধ্যে বুদ্ধকে ধারণ করতে পারেন, অর্থাৎ প্রজ্ঞা জ্ঞানকে ধারণ করতে পারেন, তবে তিনি যেন কোনো অকুশল কর্ম না করে। তো আগে তীর্থস্থান আর বর্তমান তীর্থভ্রমণ একটু পার্থক্য। আমি আমার বাবাকে দেখেছি, তিনি যখন সম্ভবত 84 সালে, আমি তখন অনেক ছোট, তীর্থভ্রমণ করে এসেছেন। এরপরে তিনি কোনোদিন প্রাণী হত্যা করতে জাল নিতে আমি দেখিনি। এমনকি আমার বাবা এটা দাড়িপাল্লা বলে যে মাপের জন্য, এই দাড়িপাল্লা ধরতো না, বলে আমি বুদ্ধগয়া থেকে এসেছি, আমি দাড়িপাল্লা ধরবো না। মিথ্যে বলতে আমি দেখিনি। প্রাণী হত্যা করতে এই কয়েকটা শিল, ওই যে বুদ্ধগয়া ঘুরে এসেছি, এরকম ভাবে তারা সেটিকে গভীরভাবে ধারণ করে চলত। তো আমাদের মধ্যেও যেন এই দিন এগুলো আবার এখন হারিয়ে গেছে, তো এগুলো যেন জাগ্রত থাকে, সাধুময় যেন জীবনযাপন হয়, পবিত্র জীবনযাপন হয়, এই প্রত্যাশা রেখে মহান সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করে আপনাদের সকলের উত্তর শ্রীবিদ্যা কামনা করছি। বিশেষ করে সুদর্শন বাবু, ওনার সন্তান মনে হয় আমাদের সুজন, তো সেই খুবই প্রার্থনা করলো ভান্তে অবশ্যই যেন উপস্থিত হয়। তো আজকে খুব ভালো লাগছে, এবং সাথে আমাদের তীর্থ বন্ধু যাকে আমরা বলি, এই চারি তীর্থ দর্শনে যিনি প্রতিনিয়ত পুণ্য অর্জন করেন, আমাদের ইষ্ট বক্তা, আমার অত্যন্ত প্রিয়জন এখানে উদয়ন বাবু, তিনিও এখানে উপস্থিত হয়েছেন, এবং অনেক সুধীজন আজকে উপস্থিত হয়ে এটাকে গৌরবান্বিত করেছেন। তো সুতরাং তিনি আরো খুব ভালো বলেন, জানেন। ওনাকেও সবাইকে পুণ্যদান করি। আমার নাতি দীর্ঘ ধর্ম কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।